হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। আর অনেক দিন না আমরা ব্লগ ভিডিও আসিনি, তো আজকে ভাবলাম চলো বন্ধুদেরকে একটু ব্লগ ভিডিও শেয়ার করি। অনেকদিন বন্ধুদের সামনে যাওয়া হয়নি, ব্লগ ভিডিও করা হয়নি। তো দেখো, আজকে বৃহস্পতিবার আর আজকে সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেছে। এবার সোমা তো ওইদিকে রান্না বান্না করছে আর আমি এই যে ঠাকুরের বাসন টাসন নিয়ে বসেছি। তো এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো, ফুল টুল তুলবো। আর বাড়িতে এখন কেউ নেই, আমরা দুজনেই আছি শুধু। বাবা গেছে বাজারে, তো তোমাদের বড়দা ভাই গেছে কাজে, ভাই গেছে রিহার্সেলে, আর মা আর বাবু গেছে। বাবু তো স্কুলে গেছে, আর স্কুলে গিয়ে মা তো রেখে আসতে পারে না, কান্নাকাটি করে। তার জন্য মা ওখানে থাকে, তো তাই সকালবেলায় চলে গেছে, ওই 8:30 15টার দিকে গেছে। এখন স্কুলেই আছে, আর বাড়িতে এখন আমরা দুজন, তোমাদের সোমা দিদি ভাই আর আমি দুজনে আছি। তো আমি এখন ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর সোমা ওইদিকে রান্না করছে। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই, আর ওদিকে কি কি রান্না হয়েছে তোমরা দেখো। তো দেখো, এদিকে হচ্ছে ডালটা তো ফোড়ন দিয়ে দিয়েছে, তো একটু ফুটুক, হয়ে গেলে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে কি বলতো, এটা কি, এটা হচ্ছে কচু পাতা সিদ্ধ হচ্ছে, ফোড়ন লঙ্কা দিয়ে এটাকে সিদ্ধ করার পর এটাকে ভাজা হবে। আর ওইদিকে সয়াবিন আলু পটলের তরকারিটা হয়ে গেছে, দাঁড়াও যাই দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, পটল আলু আর সয়াবিন। তো এই পটল আলুর তরকারি ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসার একটা রহস্য আছে, তো আমি তো নিয়ে আসছি। আর স্লিপ খেলে হয় না, স্লিপ খেয়ে একদম হুমড়ি খেয়ে পড়লে কিন্তু তরকারিটা পড়ে না, একটুখানি ঝোল পড়েছে। যদি গরম তরকারিটা আমার গায়ের উপর পড়তো কেমন হতো বলো তো। আর এই যে ভাত তো আগেই হয়ে গেছে, পড়াটা বড় কথা না, আবার আমাকে নতুন করে রান্না করতে হতো, এটাই বড় কথা। তো এটা তো হয়ে গেছে দুপুরের রান্না। এগুলো সকালে তো সিদ্ধ কিন্তু এখনো সকালের খাওয়া হয়নি। আলু সিদ্ধ, পটল সিদ্ধ, না পটল না কুমড়ো সিদ্ধ, বেগুন সিদ্ধ, আর এইগুলো হবে দুপুরের। এখনো বেগুন ভাজা করব। তো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি। আজকে একটুখানি রোদ উঠেছে মনে হচ্ছে, জামা কাপড়গুলো শুকোবে নাকি জানি না, মনে হয় শুকিয়ে যাবে। হালকা হালকা রোদ উঠেছে, এখন পরে কি হবে বলতে পারছি না। আর এই যে আমাদের শুক শাড়ি, তোমাদের সঙ্গে তো শুক শাড়ির আলাপই করানো হয়নি, না করানো হয়েছিল? আমাদের শুক শাড়ি কত বড় হয়ে গেছে দেখো। গুড মর্নিং বলছে বন্ধুদের, বলছে গুড মর্নিং বন্ধুরা। দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর আর এই যে কত বড় একটা আনারস নিয়ে বসেছি, দেখো বসেছি দেখো। এটা কি দুপুরবেলা? হ্যাঁ দুপুরবেলা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে তো দুপুরবেলায় বন্ধুরা কটা বাজে জানো? 4:30। আনারস আজকে বাবু স্কুল থেকে বাড়ি আসার সময় মা আর বাবু নিয়ে এসছে। এই যে দেখো কত বড় একটা আনারস, এটা ওয়েট অনেকটা আছে, 2 কেজি 2 কিলো আছে। তো মাথাটা কেটে নিয়ে আমাদের লাগানো হবে, 2 কিলো বেশি হবে, ভার আছে অনেকটা। তো মাথাটা কেটে রেখে দেওয়া হয়েছে, ওটা গাছ লাগানো হবে, তারপর আমাদের আনারস হবে। হ্যাঁ, তো দেখো কত বড় আনারসটা। তো খাওয়া দাওয়ার পর এখন এই আনারসটাকে কাটা হবে। হ্যাঁ, আর ওদিকে দেখো তোমার কাকা লঙ্কা নিয়ে এসছে, আর ছোট কাকি এখন বাসছে। হ্যাঁ, পচা বেশিরভাগ। এখন আর লঙ্কা নেই, জলে সব ডুবে গেছে। এই যে লঙ্কা, চারিদিকে বৃষ্টি না, সবসময় বৃষ্টির জন্য সব ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, আর দামও প্রচুর। এই লঙ্কা কটা 100 টাকা কিলো নিচ্ছে, তাই তো? তো দেখো লঙ্কার অবস্থা দেখো, তো কি আর করা যাবে, সব নষ্ট হয়ে যাচ্ছে, সব দিকে জমি টমি সব ডুবে যাচ্ছে, এই অবস্থা। চলো তখন এটাও কেটে নিই, আনারসটা কেটে নিই। আর এদিকে বৃষ্টি দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো পুরো অন্ধকার। আর এই আনারসটা দেখো দুটো কি আছে গোল গোল, এই যে আনারসের ছা, এই একটা ছা, এই একটা ছা, দুটো ছা আছে আনারসের। হ্যাঁ তাই তো। তো চলো আনারসটা কেটে নিই। হ্যাঁ, এই যে দেখো ছোট আনারসটাকে কেটে নিয়েছি। আমি তো কাটতেই পারবো না, মানে প্রথমে ছোট গটিটা নিয়ে আসলাম, তো দেখছি ছোট গটিটাই তো পারবোই না, তো বড়টাকে নিয়ে আসলাম, তো তাও ধরে থাকতে পারছি না। কি করা যাবে বলো তো? চির করে সেদিন সব রস বেরিয়ে গিয়েছিল। এই মুছে দিল, কাটতেই পারছি না, ভারী প্রচুর ভারী, আমি এক হাতে ধরে রাখতে পারছি না।
তো ধরো হ্যাঁ? তো আমি এটা একটুখানি থালা দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে একবার ধুয়ে আনি। আমি কিন্তু ধুইনি, হ্যাঁ একটু ধুয়ে নিয়ে আসি। সব কাদা লাগা লঙ্কা, কাদা সব পাকে পুঁতে গেছিল লঙ্কাগুলো। সাথে একটা থালাও নিয়ে এসছি, এই থালাটাতে রাখবো, হ্যাঁ কেটে চিরবো করে নি আগে, নাহলে কাটতে পারছি না, এত বড় আমি ধরতে পারছি না। এই যে দেখো, এই যে দেখো ভিতরটা পুরো হলুদ। আমি ছাড়িয়ে নি, চলো এটা কেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। কেটে খেতে খেতে তখন মনে করলো যে বন্ধুদের তো কাটা তো দেখালাম না, গোটা থাকবে, তখন কাটাও দেখায়নি। তো বললাম যে কাটার পর দেখাবো। তো এই যে কেটেছে দেখ সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইটুকু পড়ে আছে। তখন হুট করে মনে পড়লো যে বন্ধুদের তো দেখাইনি যে আনারস কেটে আবার আমাদের খাওয়া হয়ে গেল। আর দেখো কত রস পড়েছে, দেখো এগুলো তুলে নি তোমাদের দেখানোর জন্য। এই যে দেখো এটা পুরো ভর্তি হয়ে গেছে। তো এখন আর মিষ্টি কিন্তু প্রচন্ড মিষ্টি, আর ওইদিকে বাইরে চলছে বৃষ্টি। হ্যাঁ এই যে আনারসটা মিষ্টি আর বাইরে চলছে বৃষ্টি। তো আর আমাদের নতুন পার্সেল এসেছে দেখো একটা আজকে। তো পার্সেলটা এখন বক্সের মধ্যে রাখো। আনবক্সিং করবে আমাদের ছোট বাবু, আনবক্সিং করো, খোলো। চাকু লাগবে? আরে চাকু লাগবে না, খুলছে না, টানো ধরে, টানো টানো ধরে, এই তো ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। ধরো আবার ধরো, আবার ধরো, আবার ধরো, ধরো টানো। টানাটানি আনবক্সিং, টানো টানো, ছিটতে হবে, ছিটতেই হবে, টানাটানি আনবক্সিং। টানো, বেরিয়ে গেছে, আরেকটু আছে, এই যে আরেকটু আছে, এখানে, এখানটায়, এখানটা আছে। ছাড়ো ছাড়ো, এখানটায়, এদিক দিয়ে ছেড়ো, ছাড়ো, এই ছাড়ো, এই ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। বের করো, বের করো, বের করো, বের করো। বের করো, এই তো বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বাবা বাবা বাবা। খোলো দেখি, খোলো। এটা আবার সিল করা আছে, এই যে ফ্লিপকার্টের সিল। খোলো, সরাও ওকে, একে সরাও আগে। বক্সটা খুব কমজোরি বক্স দিয়েছে, বক্সটা একদম ভালো দেয়নি, বক্সটা একদম শক্ত নেই, নরম বক্স, তাই না? খোলো, আস্তে করে খোলো, এবার খোলো। এই তো এখানে লক আছে, দেখো এই লকটা খোলো, এই দেখো লক, এই দেখো বেরিয়ে পড়েছে সব, এই তো। বাবু এবার একটা একটা করে সাজাচ্ছে, সব ছড়িয়ে গেছে খুলতে গিয়ে।
খুলে গেছিল, সব সাজাচ্ছে। তো বন্ধুরা দেখো কত বৃষ্টি হচ্ছে, আর ভাই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি চলে আসলো ধুবুলিয়া থেকে। তো দেখো কোনো জায়গা শুকনো নেই, পুরো ভিজে গেছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের উঠানটার দেখো অবস্থা, বৃষ্টির কারণে উঠানটা একেবারে গেছে। প্রচন্ড বৃষ্টি হলো, প্রচন্ড। এখন একটু কম মনে হচ্ছে, তবুও পড়ছে। এই যে দেখো চারিদিকের অবস্থা দেখো। বৃষ্টি পড়ছে, তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, ব্যাগটা দেখো পুরো ভিজে গেছে। এই যে অবস্থা দেখো ব্যাগের, গেল। অন আছে তো, এ অন হচ্ছে না। সব ভিজে গেছে। এই যে হাওয়া বালিশ এটাও পুরো ভিজে যা হয়ে গেছে। এই যে দুটো মেশিনে দেখো, এই বৃষ্টি পড়ছে আর এই আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করছে। কি অবস্থা দেখো, বৃষ্টির সময় সে এখন আইসক্রিম খাবে। হুম, আইসক্রিম খাবে? বৃষ্টি পড়ছে যে, চলো দিচ্ছি, চলো। অবস্থা দেখো, অবস্থা দেখো, কোনো জায়গা শুকনো নেই, সব ভিজে। আমি কার জন্য কি এনেছি? এখন আইসক্রিম খাবে। তো বন্ধুরা, তোমাদের একটা ভিডিও দেখাই, চলো। এখন পড়াশোনা চলছে, হ্যাঁ, ঘরের ভিতরে। আর হাতে লাঠিটা দেখো, ওই যে লাঠি, ওটা ছাত্র পিটানো লাঠি বন্ধুরা। অবশেষে এই লাঠিটাই এখন দেখি কি করে। কেউ তো পারলো না পড়াতে। প্রথমে ওর পাপার কাছে, আমার কাছে গেল পড়তে। আমি একটু পড়ালাম, মানে বইটা নিয়ে বসছি, বলছে পাপার কাছে যাবো। তো পাপার কাছে একটুখানি পড়ে বলছে কাকুর কাছে পড়বো। তখন কাকু একটা বড় লাঠি নিয়ে বসিয়েছে, পরে পাতা পাতা ঢালাইয়ের পাতা। বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখো বাইরে। তো এই বৃষ্টির দিনে কি খাওয়া যায় বলো তো? আর এই যে আনারস কাটা এখানে আছে। সুখসারি কি বলছো? তো বন্ধুরা, আজকে দেখো বানাচ্ছি আবার সিমাই। সেদিন তো সিমাই বানিয়েছিলাম, কিন্তু খুব নরম হয়ে গেছিল, খেতে গিয়ে অতটা ভালো লাগেনি। তো আজকে আবার 1 প্যাকেট বানাচ্ছি, সেদিন 2 প্যাকেট বানিয়েছিলাম। আর এদিকে দেখো দুধটা গরম করে নিচ্ছে, আর এদিকে আমুল দুধ আছে। তো 2 রকম দুধই দেবো। আজকে একটু পাতলা পাতলা বানাবো, হ্যাঁ। তো চলো, একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেবো। তো এদিকে দেখো দুধটা দিয়ে দিয়েছি, আর এখন ফুটতে লাগুক। এই যে দেখো, সেদিন দুধটা 2 প্যাকেট ছিল, তো অনেকটা হয়ে গেছিলো। তো আজকে একটু কম আছে, তো দুধটা বেশি আছে, সিমাইটা কম আছে, আজকে দারুণ লাগবে খেতে। আর এদিকে হচ্ছে দেখো মিষ্টি বানানো হচ্ছে। ছোটে ছোটে মিষ্টি, মিনি মিষ্টি। আজ বৃহস্পতিবার না, এটা ওটা খেতে ইচ্ছে করে। তো কালো জাম তৈরি হচ্ছে, হ্যাঁ, গোলাপ জামুন।
চলো ওগুলো দিয়ে দিই। তো এখানে তো আমন্ড আর কিশমিশটাও দিয়ে দিয়েছি। তো এখন দেখো ফুটছে টকবক করে। তো দেখো সিমাই রান্না আমাদের কমপ্লিট। আর একটু পাতলা পাতলা করে রেখেছি, দেখো ঝোল ঝোল করে রেখেছি, কারণ আগের দিন খুব গাঢ় হয়েছিল, গাঢ়টা অতটা ভালো লাগে না, তো তার জন্য একটু পাতলা পাতলা রেখেছি। আর এতে দিয়েছি কিশমিশ আর এই যে আমন্ড। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।